আবু তাহা আদনানের মূল বিষয়টা আমি আজকে ক্লিয়ার করি। দেখেন, আপনি যত বড়ই ব্যক্তি হন না কিসের জন্য, আল্লাহ তালা কিন্তু একটা মানুষের জন্য তার যে লাইফ পার্টনার হবে, কে তার মানে এই বউ হবে, একজন মেয়ের কে জামাই হবে, সেটা কিন্তু আল্লাহ তালা ফিক্সড করে রাখছে। তো মানে দুনিয়াতে মানে হয় কি যে মানে বাল পাকনামু একটা বিষয় আছে, অর্থাৎ আপনি যদি পাকনামু করেন তাহলে কিন্তু দুনিয়ার মানুষই সহ্য করে না। সেমভাবে একটা বিষয় কি, আল্লাহ তালা যে আমাদের লাইফ পার্টনার কে হবে এটা কিন্তু ফিক্সড করে রাখছে। তা আমরা কি করি, মানে অ্যাডভান্স হয়ে আমরা দেখা যাইতেছে তারে মানে তার সাথে প্রেম করতে যাই, পরক্রিয়া করতে চাই, তো সেই জিনিসটা কিন্তু আল্লাহ তালা পছন্দ করে না। তো সেই জায়গা থেকে আবু তাহা আদনানের যে বিষয়টা ঘটছে, উনি কিন্তু উনার যেই মহিলাটা ওনাকে নিয়ে অভিযোগ করছে, এটা কিন্তু ওনার দ্বিতীয় বিয়ে, অর্থাৎ এই মহিলার আরেকটা বিয়ে হয়েছিল। তো সেই জায়গা থেকে আবু তাহা আদনান ওনাকে জেনে শুনেই কিন্তু তাকে বিয়ে করছে। কিন্তু আবু তাহা আদনান যেটা করলো যে অনেকগুলো অভিযোগ ওনার নামে, ওনার হচ্ছে শিক্ষক নিয়োগের নামে উনি অনেকগুলো মহিলার সাথে রিলেশনে জড়াইছে, এবং ইভেন আরও অনেক আনুষঙ্গিক বিষয়গুলো আসছে। তো আমার মূল কথা হচ্ছে যে মানে আপনার যদি বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে বিয়ে মানে আপনার যদি যৌন চাহিদা থাকে বা অন্য ধরনের কোনো যদি চাহিদা থাকে, আপনি বিবাহ করবেন। এর আগে যদি আপনি যত কথাই বলেন, আপনি যদি রিলেশন নামক বিষয়টাতে জড়ান, তাহলে এটাই 100 to 100 ধরে রাখেন আল্লাহ তালা আপনাকে অপমানিত করাবে, লাঞ্ছিত করাবে, এটা শিওর 100%। তো সেই জায়গা থেকে আবু তাহা আদনান না, শুধুমাত্র আরও অনেক বিজ্ঞ আলেম ওলামারা রয়েছেন যারা হচ্ছে এরকমভাবে পরকীয়া করার ফলে তারা হচ্ছে সমালোচনা মানে অনেক তাদের ব্যক্তিত্ব বিসর্জন মানে ব্যক্তিত্ব চলে গেছে। তো সেইভাবে আমি সবাইকে বলবো, যারাই যাই করেন না কেন রিলেশনে জড়াবেন না। রিলেশন জিনিসটা আল্লাহ তালা সহ্য করেন না। আর যারা রিলেশনে জড়াই গেছেন, আল্লাহ তালার কাছে মাপ চাইবেন, এবং ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে অনেক কিছু দিবে, ভালো কিছু দিবে।